উপদেষ্টারা কি করছে? আপনারা কেন তাদেরকে বিচার করছেন না? এই সমস্ত ধর্ষকদের প্রকাশ্যে বিচার করুন। আপনারা যদি না পারেন চলে যান, যারা পারে তাদেরকে ক্ষমতায় বসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখন বাজে রাত 2টা। আমি ভিডিও বানাতে আসছি, শুয়েছিলাম, ঘুম আসতেছিল না। এখন যে কথাগুলো আমি বলবো, না বলা পর্যন্ত আমার ঘুম আসবে না। এজন্য আমি ভিডিও বানাইতে আসছি। বাংলাদেশ দেখেনি কি? সব কিছু বাংলাদেশের দেখা শেষ। ভাইয়ের সামনে তার বোনকে ধর্ষণ করলো, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করলো, স্ত্রীর সামনে প্রকাশ্যে স্বামীকে গুলি করলো। সবকিছু বাংলাদেশ দেখেছে, কিন্তু বাংলাদেশ একটা জিনিস দেখেনি, সেটা হলো বিচার। বাংলাদেশ প্রকাশ্যে কোনো বিচার দেখেনি। সবকিছু দেখা শেষ। যশোরে 8 বছরের একটি ছোট্ট বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছে তার দোলাভাই। সব দেখা শেষ বাংলাদেশের। আর কোনো কিছু দেখার বাকি নাই। রমজান মাসে এই সমস্ত নিউজগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। আমরা কতটা হতভাগা যে এই সমস্ত নিউজগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। সবকিছু দেখা শেষ, কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত কেন এই সমস্ত ধর্ষকদের বিচার দেখে নেই? উপদেষ্টারা কি করছে? আপনারা কেন তাদেরকে বিচার করছেন না? এই সমস্ত ধর্ষকদের প্রকাশ্যে বিচার করুন। আপনারা যদি না পারেন চলে যান, যারা পারে তাদেরকে ক্ষমতায় বসান। আপনারা যদি না পারেন তাহলে কেন ক্ষমতায় নিয়ে আপনারা বসে আছেন? ক্ষমতা পেয়ে ছাড়তে মন চাচ্ছে না? ক্ষমতা ছেড়ে চলে যান যদি না পারেন। না হলে এই সমস্ত ধর্ষকদের বিচার চাই, বিচার দেখতে চাই আমরা প্রকাশ্যে। এই সমস্ত ঘটনা আমরা আর দেখতে চাই না। বাংলাদেশ আর কি দেখবে? বাংলাদেশের মানুষ দেখতে দেখতে অধৈর্য হয়ে গেছে। রমজান মাসেও আমাদের সামনে এই সমস্ত নিউজগুলো আসে, আমাদের এই সমস্ত নিউজগুলো দেখতে হয়। আমরা এতটা হতভাগা হয়ে গিয়েছি। সরকারের কাছে জোরদার দাবি জানাচ্ছি ধর্ষকদের সঠিক বিচার করার জন্য এবং প্রকাশ্যে বিচার করার জন্য। যদি তাদেরকে প্রকাশ্যে বিচার করা হয়, ধর্ষকদের মনের ভিতরে একটা ভয় ঢুকবে, হয়তোবা ধর্ষণ কমে যাবে। আপনারা কেন তার বিচার করছেন না? আমি সরকারের কাছে জোরদার দাবি জানাবো যেন এই সমস্ত ধর্ষকদের প্রকাশ্যে বিচার করা হয়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।